একবার ভাবুন, আপনি এমন একটি জায়গায় বাস করছেন যেখানে চারিদিকে শুধু নীল সমুদ্র। আপনার বাড়ি মাটিতে নয়, জলের উপর ভাসছে। বাইরে বের হলেই রাস্তা নয়, চারপাশে শুধু জল। বেঁচে থাকার জন্য প্রতিদিন আপনাকে গভীর সমুদ্রে ডুব দিতে হয়। নিজের খাবার নিজেকেই সংগ্রহ করতে হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পৃথিবীতে সত্যিই এমন এক জনগোষ্ঠী আছে যারা পুরো জীবনটাই সমুদ্রের উপর কাটায়। সেই মানুষগুলোকেই বলা হয় বাজাও উপজাতি বা সমুদ্রের যাযাবর। আজকের ভিডিওতে আমরা জানব তাদের জীবন কেমন কাটে, কিভাবে তারা বেঁচে থাকে, আর কেন তারা পৃথিবীর সবচেয়ে আলাদা মানুষদের মধ্যে একজন। বাজাও উপজাতির মানুষরা বসবাস করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের সমুদ্র অঞ্চলে। তারা সাধারণ মানুষের মতো স্থলভাগে বসবাস করে না। তাদের বাড়ি হয় ছোট নৌকা অথবা কাঠের খুঁটির উপর তৈরি ঘর, যা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকে। এই ঘরগুলো দেখতে অনেকটা ভাসমান গ্রামের মতো। তারা বছরের পর বছর এইভাবেই সমুদ্রের উপর জীবন কাটাচ্ছে। বাজাওদের জন্য সমুদ্র কোনো নতুন জায়গা নয়, এটাই তাদের জন্মভূমি। একটি শিশু যখন বড় হতে শুরু করে তখন থেকেই সে জলের সাথে অভ্যস্ত হয়ে যায়। অনেক শিশু হাঁটার আগেই সাঁতার শিখে ফেলে। খুব ছোট বয়স থেকেই তারা শিখে ফেলে কিভাবে জলে ভাসতে হয়, কিভাবে ডুব দিতে হয়, কিভাবে মাছ ধরতে হয়। তাদের কাছে সমুদ্রই হলো আসল বন্ধু। বাজাও উপজাতির সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের ডাইভিং ক্ষমতা। তারা কোনো অক্সিজেন ছাড়াই 5 থেকে 10 মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে। তারা প্রায় 20 থেকে 30 মিটার গভীরে ডুব দেয়। যেখানে আমরা কয়েক সেকেন্ডেরও বেশি থাকতে পারি না, সেখানে তারা স্বাভাবিকভাবে কাজ করে। তারা মাছ ধরে, অক্টোপাস ধরে এবং সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বাজাওদের শরীরে একটি বিশেষ পরিবর্তন রয়েছে। তাদের প্লীহা সাধারণ মানুষের তুলনায় বড়। এই অঙ্গ শরীরের অতিরিক্ত অক্সিজেন জমা রাখতে সাহায্য করে, ফলে তারা অনেকক্ষণ শ্বাস বন্ধ রেখে জলের নিচে থাকতে পারে। এটা কোনো জাদু নয়, বরং তাদের শরীরের সাথে প্রকৃতির মানিয়ে নেওয়া এক অসাধারণ উদাহরণ। বাজাওদের জীবন পুরোপুরি নির্ভর করে সমুদ্রের উপর। তাদের প্রধান খাবার হলো মাছ, অক্টোপাস, শামুক ও অন্যান্য সামুদ্রিক প্রাণী। তারা প্রতিদিন সমুদ্রে ডুব দিয়ে নিজের খাবার সংগ্রহ করে। তাদের জীবনে বাজার বা আধুনিক দোকানের কোনো ভূমিকা নেই। তারা যা খায় সবই সরাসরি সমুদ্র থেকে আসে। বাজাওদের দিন শুরু হয় সূর্য ওঠার সাথে সাথে। সকাল হলে পুরুষরা নৌকা নিয়ে মাছ ধরতে যায়, মহিলারা ঘরের কাজ করে এবং মাছ শুকায়, শিশুরা জলে সাঁতার কাটে, ডুব দেয়, খেলাধুলা করে। এটাই তাদের আনন্দ, এটাই তাদের শিক্ষা। তাদের জীবনে আধুনিক প্রযুক্তি খুব কমই আছে। তারা এখনও প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে আছে। তবে এই জীবন যতটা সুন্দর মনে হয় ততটা সহজ নয়। সমুদ্র দূষণ দিন দিন বাড়ছে। এছাড়া আধুনিক সমাজের প্রভাব তাদের জীবনকে বদলে দিচ্ছে। অনেক বাজাও পরিবারকে বাধ্য হয়ে সমুদ্র ছেড়ে স্থলভাগে চলে যেতে হচ্ছে। তাদের পুরনো জীবন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবুও বাজাও উপজাতি আমাদের একটি বড় শিক্ষা দেয়, মানুষ প্রকৃতির সাথে মিশে গিয়েও বাঁচতে পারে। প্রকৃতি হতে পারে জীবনের সবচেয়ে বড় ভরসা। সমুদ্র শুধু তাদের বাড়ি নয়, এটাই তাদের পরিচয়, এটাই তাদের জীবন। আপনি কি এমন জীবন কল্পনাও করতে পারেন যেখানে প্রতিদিন সমুদ্রই আপনার সব কিছু? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।